টাকা পয়সা না থাকলেও চলবে, সবাই যদি মিলেমিশে দিনগুলো হাসি ঠাট্টা করে কাটিয়ে দেয় তাহলে কিন্তু আর কিছুই চাই না। এরকমই একটা দিন আজকে আমরা কাটিয়েছি সবাই মিলে, খাওয়া দাওয়া আনন্দ মজা করে। আজ তোমাদের বেদ প্রথম দাদুবাড়ির ভাত খাবে। তোমরা তো সকলেই জানো যে অন্নপ্রাশন অনুষ্ঠান পরে মামা ভাতের একটা ব্যাপার থাকে। যেহেতু বেদের মামা নেই, মানে আমি একটাই মাত্র মেয়ে, আমার কোনো ভাই বা বোন নেই নিজের, সেই কারণে কিন্তু আজকে ও দাদুর হাতেই ভাত খাবে। আর সেই কারণে কিন্তু সকাল থেকে সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সকাল সকাল আমার দিদুন চলে এসেছে, ভীষণই একটা সাদামাটাভাবে ঘরোয়াভাবে শুধুমাত্র নিজেরাই মিলেই এই অনুষ্ঠানটা করা হয়েছে। তো মা বেদের জন্য এই ধুতি আর পাঞ্জাবিটা কিনেছে, কি ভীষণ ভালো লাগছে না? কালারটাও কিন্তু ভীষণ আনকমন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর বেদকে পরেও কিন্তু খুব মিষ্টি লাগছিল, তোমরা সেটা একটু পরেই দেখতে পারবে। এই দেখো তোমাদের বেদ বাবু কিন্তু এখন খোশ মেজাজে রয়েছে। আমি কিন্তু ওকে দিদার কোলে দিয়ে আগে বেডশিটটা সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি। আমাদের বাড়ির যে কোনো কিছুই হোক না কেন, সেটা ছোট বা বড়, আমি কিন্তু আমার দিদাকে আগে ডেকে নিই। দিদার কোলে ওকে দিয়ে দিব্যি বেডশিটটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মা কিন্তু কাঁসার থালা, বাটি, গ্লাস এই সমস্ত কিছু নতুন আনিয়েছে, যেহেতু আমার বেদ প্রথমবার ভাত খাবে। আর এদিকে মায়ের পায়েসটাও নেমে গেছে, আর আরও কিছু রান্নাবান্না হচ্ছে। এই ধরো যেরকম এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে একটা ঘন্টর তরকারি। আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল। আরও অনেক কিছু রান্না হবে, যেগুলো আমি সবটা ভিডিও করে উঠতে পারিনি। এই দেখো এখানে হবে ইলিশ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ঝাল। চিংড়ি মাছটাতে মা নুন হলুদ মাখিয়ে রাখেছে, যেটা কিনা শাক দিয়ে রান্না করা হবে। আর বাবুর পাতে দেওয়ার জন্য 5 রকমের ভাজা তো থাকছেই, আর তার সাথে হবে এই কাজলি মাছের ফ্রাই। তো অনেক কিছুই রান্না হয়েছে। শেষ পাতে চাটনি, মিষ্টি, দই এগুলো তো থাকছেই। এই দেখো আমাদের রাজপুত্রকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তবে আমার পাপা কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিল স্নান করে, ওকে ঘুমের মধ্যেই আমি রেডি করিয়ে দিয়েছি। আর বাবুর কিন্তু এখনও ঘুম কাটেনি। ও ভাবছে আমাকে মালা পরিয়ে দিয়েছে কি করে মা, আমার তো একটুও ভালো লাগছে না। হ্যাঁ, মালা পরে কিন্তু ওর বেশ বিরক্তি লাগছিল, মোটে ভালো লাগছিল না। সামনে ওকে অনেকে হাসি মজা করে গল্প করে এই কটা ছবি বা ভিডিও তোলা হয়েছে। তোমরা তো দেখেইছিলে অন্নপ্রাশনের দিন ওর মালাটা পরাতে আমি একদম ভুলে গেছিলাম, আর সেই কারণে কিন্তু এইবার একদমই মিস করিনি। হ্যাঁ, ওর মাথায় পরানোর জন্য একটা ফুলের টোপরও কেনা হয়েছিল, তবে সেটা না ওর মাথায় একদমই সেট করাতে পারিনি, যে জন্য আর পরানোই হয়নি। এই দেখো এদিকে কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরমশাই আশীর্বাদ করে নেবে। প্রথম আশীর্বাদটা আমার বাবা করে নিয়েছে, আর তারপরে এখন আমার শাশুড়ি আশীর্বাদ করে নিচ্ছে। বাবা ওকে টাকাটা দিয়েছে, আর ও তো হাত থেকে টাকাটা ছাড়বেই না, সে এইভাবে ধরে রয়েছে। আর আমার শাশুড়ি কিন্তু ওকে একটা বিট দিল আশীর্বাদ করে, আর এরপরে কিন্তু আমার শ্বশুরমশাইও আশীর্বাদ করে নেবে। এই দিনটাতেও কিন্তু ভীষণ গরম পড়েছিল, আমাদের তো গরমে অস্থির অস্থির লাগছিল, তবে আমার পাপার চোখে কিন্তু একটুও জল নেই। ও যদি সবার কোলে থাকে না, তাহলে কিন্তু ওর মধ্যে আর কোনো অস্বস্তি বিরক্তি কাজ করে না। ও শুধু একটাই বায়না যে আমাকে একটু কোলে করে রাখো, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, এই হচ্ছে কথা। তারপরে দেখো আমার শাশুড়ি তো আশীর্বাদ করে নিল, এরপরে আশীর্বাদ করে নিচ্ছে আমার শ্বশুরমশাই। ততক্ষণে তোমাদের সাথে মেনুটা বলে দিই। দেখো এখানে রয়েছে ভাত, তার সাথে লেবু, লঙ্কা, 5 রকম ভাজা রয়েছে, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে কুমড়োর ঘন্ট, তার সাথে রয়েছে একটা বড় মাছের মাথা যেটা ওর পাতে দেওয়া হয়েছিল, আর তার সাথে রয়েছে কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের সর্ষে পোস্তর ঝাল, আর রয়েছে কিন্তু মাছের ফ্রাই, আর রয়েছে হচ্ছে চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, আম, লাল দই, এই সমস্ত কিছুই। আর এইবার হচ্ছে আমার মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ও কিন্তু সবার দিকে অবাক চোখে তাকাচ্ছে যে এইগুলো কি হচ্ছে, বারবার অবাক হয়ে যাচ্ছে, তবে কিন্তু একটুও কান্না করেনি। যাই হোক, তোমরা একটু পরে একটা মজার জিনিস দেখতেই পাবে। আজকে কিন্তু বেশ পায়েসটা মুখেই নিতে চাইছিল না প্রথম থেকেই, মানে কি যেন একটা হয়েছিল, ভাবছিল মনে হয় ওর নিজের খাবার দিচ্ছে, আর সেই কারণে মুখেই দিচ্ছিল না। তারপরে সকলে মিলে বললো যে ওর বাবাকে একটু আশীর্বাদ করে নিতে, আর সেই কারণে এখন ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমিও আশীর্বাদ করে নেব। ওর বাবা প্রথমে বাঁ হাত দিয়ে আশীর্বাদ করছিল, জানে না তো, আর তারপরে সবাই বললো যে তুমি তো ছেলে মানুষ, তুমি কেন বাঁ হাত দিয়ে করবা, তুমি ডান হাত দিয়েই করো। এই যে তারপরে আবার ডান হাত দিয়ে আশীর্বাদ করে নিল, আর এই যে এরপরে কিন্তু আমি আশীর্বাদ করে নিয়েছি। আর তোমরা অনেকেই বলতে পারো যে আমি নাইটি পরে কেন আছি, আসলে সেই দিনটাও যে গরম পড়েছে এত, আর বেদকে রেডি করানো, বেদকে সবসময় কোলে রাখা, এইসব করে না সত্যি কথা শাড়ি পরার আর কোনো এনার্জি ছিল না, সেই কারণে শাড়ি পরিনি, নাইটি পরেই এনাফ। আর আজকে তো ওর দিন, ওকে দেখলেই হবে, আমাকে আর কে দেখবে বলো তো।
এই যে প্রথমে কিন্তু বাবা ভাতের সাথে যত সমস্ত তরকারি ছিল সমস্তটা মাখিয়ে নিয়ে একটু মুখে দিয়েছে, সেটাও মুখে নিয়েছে, জানি না খারাপ লেগেছে কি ভালো লেগেছে। তারপরে এই পায়েসটা খাওয়ানোর সময় বাবু কিন্তু একদমই মুখে নেবে না, ওর আর ভালোই লাগছে না। তারপরে যাই হোক করে একটু মুখে দেওয়া হয়েছে, তারপরে বুঝতে পেরেছে যে না এটা তো টেস্টি খাবার, এটা আমার খাবার নয়, তখন কিন্তু ওর খুব ভালো লেগেছে। আসলে না আমাদের বাড়িতে এই ঘরটা এতটাই ছোট্ট যে এই ছোট্ট ঘরের মধ্যে সবাই মিলে একটা কিছু আয়োজন করা খুবই কষ্ট হয়ে যায়, মানে খাওয়া দাওয়া সব কিছু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তাই জন্য একদম নিজেরা যেটুকু পারা গেছে সেটুকুই কিন্তু মা করেছে। আর এই দেখো এখানে এবার হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বরকেও মা খেতে দিয়েছে। ওনারা তো খেতে বসেই পড়েছে, আর এদিকে বেদ অনেক কান্না করছিল, খিদে পেয়ে গেছিলো দেখে আমি কিন্তু একটু ফিট করাতে বসে পড়েছে, সেই জন্য ভিডিও ক্লিপটা ঠিক করে নিতে পারিনি। আর দেখো এবার বসে পড়েছি আমি খেতে। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, কোনো রান্নাই কিন্তু আমার মা টেস্ট করে করেনি, তাও এত সুন্দর নুন ঝালের পরিমাণ হয়েছিল, আর এই ঘন্টটা এত ভালো লাগছিল খেতে। চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।